ডাক্তার প্রচন্ড ব্যথা করতেছে, কিছু একটা করেন। অরুণ সাহেব, আমি একটা ইনজেকশন লিখে দিচ্ছি, ওটা নিয়ে নেন, তাহলে ঠিক হয়ে যাবে। কিন্তু ডাক্তার শনিবার দিন সুই লাগাইলে শনিদেব আবার রাগ হয়ে যাবে না? ভালো চান তো লাগিয়ে নেন, যমরাজ রাগ হইলে নরকে নিয়ে ছেড়ে দেবে। তোর বাপের জন্য তো মানিজ্জত কিচ্ছু থাকলো না। দেখো, বাপ তুলে কথা বলবে না। কি করছে আমার বাপ? যেই বয়সে নাতি কোলে নিয়ে থাকার কথা সেই বয়সে নিজের মেয়ে কোলে নিয়ে থাকে। দেখো, আব্বুর মুড আজকে ভালো আছে, তার সাথে ভালো ব্যবহার করবা। তোর বাপের থামা, টানালে সামনের বার আবার সুসংবাদ শোনাবে। দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। কোনো খবর রাখো তুমি? তোমার মেয়ে এক্সট্রা ক্লাসের কথা বলে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। বলো কি, তাই নাকি? তা তুমি জানলা কি করে? এই দেখো, আবার মেসেজ দিছে। আজকে যেভাবে চুপি চুপি দেখা করছি কালকেও করব। ওর ঠ্যাং ভেঙে হাতে ধরাই দাও। ফোনটা তোমার। আচ্ছা শোনো, আমাদের বিয়ের কথা কি তুমি বাসায় বলছিলা? হ্যাঁ বলছি, কিন্তু বাসা থেকে রাজি হচ্ছে না, কি করব বলো তো? তুমিই তো বলছিলা তোমার এক কথাই নাকি তোমার বাবা মা রাজি হয়ে যাবে। আরে বাবা মা তো রাজি আছে, কিন্তু স্বামীকে বোঝাবো কি করে? তুমি কি মনে করছো তোমাকে আজকে দেখাবো? তোমার ব্যবস্থা করেই ছাড়বো। চটটা ইয়ার কি করে মারলে নাকি সিরিয়াসলি মারলে? সিরিয়াসলি মেরেছি। তাহলে ঠিক আছে, তুমি তো জানো আমি আর কি একটু পছন্দ করি না। ভাইজান, আপনি কি মার্কেটের দিকে যাচ্ছেন নাকি? জি ভাবি, মার্কেটের দিকে যাচ্ছি। আপনার কিছু লাগবে? আমার জন্য ভালো কোম্পানির একটা বেলুন নিয়ে এসেন তো। কিন্তু ভাই তো বাড়ি থাকে না, বেলুন দিয়ে কি করবেন? ভাবি যে কয়টা বেলুন আপনার পিঠে ভাঙছে না, সব কটাই আমার ছিল। শোনো না, তোমাকে না আমার অনেক ভালো লাগে। আই লাভ ইউ। এগুলো পুরাতন হয়ে গেছে, নতুন কিছু বলো যা শোনার সাথে সাথে আই লাভ ইউ টু বলবো। আমি তোমার বমি বমি হওয়ার কারণ হতে চাই। বাবু ভাবতেছি এবার ইলেকশন করব, কিভাবে করব বলো তো? ইলেকশনের ব্যাপারে দেশের প্রধানমন্ত্রীর সাথে আলাপ করতে পারো, সেই তোমারে ভালো বুদ্ধি দিতে পারবে। হ্যালো ম্যাডাম, ইলেকশন করতে চাচ্ছি, কিভাবে করব? 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। উফ, গরমে বাইরে থাকা যায়, পুরো মাথাই নষ্ট হয়ে গেছে। গরমে মাথা নিয়ে বাইরে গেছিলা কেন? ফ্রিজে রাইখা যাইতা, তাহলে আর নষ্ট হইতো না। দেখ, তুই আমার চোখের সামনে দিয়ে সর, তা নাহলে আমার মেজাজ খারাপ হয়ে যাবে। তাহলে মেজাজটা দাও, ফ্রিজে রাইখা দিই, তাহলে আর খারাপ হবে না। ফারিয়া, তোমার লেখাপড়া কিরকম চলতেছে আম্মু? আব্বু খুব ভালো, তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। আচ্ছা তাইলে বলো তো, আই ডোন্ট নো এর মানে কি? আমি জানি না। তুই জানোস না, তাহলে লেখাপড়া করস কিসের জন্য? এই যে ম্যাডাম, এত রাতে একা একা কোথায় যাচ্ছেন? দেখেন, আমার থেকে দূরে থাকেন, সেটাই আপনার জন্য ভালো হবে। তা না হয় থাকলাম, কিন্তু এত রাতে একা একা যাচ্ছেন, আপনার ভয় লাগছে না? আরে ভয় আগে লাগতো, মরার পরে আর লাগে না। তুই আমাকে যেতে দিবি না? অতিষ্ঠ হয়ে গেছি সংসারে গানি টানতে টানতে। এক কাপ চা খাওয়াবা? 1 মিনিট দাঁড়াও, দিচ্ছি। আচ্ছা, বিলিন্ডার থাকতে তুমি আদা পুতো দিয়েছো কেন? পুতা দিয়েছে আসলে সব কষ্টই দূর হয়ে যায়। ও আচ্ছা। ওই কালামানিক, এত সাইজে গুজে কই যাস? দেখ রুম্পা, না যাই না আজে বাজে কথা বলবি না। গরমকালে হইছি কালা, সূর্যের তাপে তাপে। চাপা মারার জায়গা খুঁজে পাস না, তুই কালা, তোর জাত গোষ্ঠী কালা, দোষ দেয় সূর্যের।